এমন অনেক মানুষই আছে গত বছরে ছিল, গত বছরে রমজানও ছিল, এই বছরে আর নাই। তো তারা যে এই রমজানে থাকবে না এই আশা তারা কখনো করেছিল না। তারা যত সময় দুনিয়াতে ছিল তত সময় দুনিয়া নিয়ে স্বপ্ন দেখত, দুনিয়া নিয়ে স্বপ্ন দেখত কি করে এর একটু জমি করা যায়, কি করে একটি গাড়ি বাড়ি করা যায়, কি করে জীবনকে উন্নত করা যায়, কি করে ভবিষ্যৎকে আর একটু ব্রাইট করা যায়, ভবিষ্যৎকে আর একটু উন্নতি করা যায়। এই ফিকির কিন্তু তাদের মধ্যেও ছিল। কিন্তু বাস্তবতার কাছে, মৃত্যুর কাছে, মালাকুল মাউতের কাছে, তাকদীরের কাছে তাদেরকে পরাজয় বরণ করতে হয়েছে। ঠিক অনুরূপভাবে আপনি আমি যারা এখনো আছি, রমজান পেয়ে গিয়েছি, জম্মা পেয়ে গিয়েছি, হায়াত পেয়ে গিয়েছি, সুস্থতা পেয়ে গিয়েছি, অথচ এখনও আপনি আমার হুঁশ হচ্ছে না ভিতরে, আপনি আমার অন্তরের মধ্যে কোনো অনুভূতি আসতেছে না। হায় রমজান চলে যাচ্ছে, হায় আমার জিন্দিগির থেকে প্রত্যেকটা মুহূর্ত চলে যাচ্ছে, সেকেন্ড চলে যাচ্ছে, প্রত্যেকটা দিন, সপ্তাহ, মাস, এইভাবে বছর পেরিয়ে যাচ্ছে। আমি তো মৃত্যুর দিকে, কবরের দিকে অগ্রসর হচ্ছি। অতএব মৃত্যুর পরে অনন্ত জীবন, এই জীবনে কি করব? এই কবর জগৎ নিয়ে আর মৃত্যুর ভয় যদি মানুষের অন্তরের মধ্যে পরিপূর্ণ থাকতো, মানুষ যদি মৃত্যুর পরে সাজা শাস্তি হবে এটা যদি পরিপূর্ণভাবে বিশ্বাসী করত, আমার মনে হয় ওই মানুষটা কবরে যাওয়ার জন্য, মৃত্যুর পরের জীবনটাকে উন্নত করার জন্য, মৃত্যুর পরের জিন্দিটাকে সাজানোর জন্য, মৃত্যুর পরের জীবনটাকে সুখময় করার জন্য প্রচেষ্টা করত। কারণ আসল ভবিষ্যৎ তো ওইটাই, যেখানে আর মৃত্যু নেই, অনন্তকাল থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন ভালো বান্দা কবরে আসে, অনাদা মুনাদিয়ান, একজন আহ্বানকারী আসমান থেকে আহ্বান করে দেন, যখন একজন ভালো ব্যক্তিকে, একজন নামাজ কালাম পড়ছে, সব কিছু আল্লাহর হুকুম বিধান পুঙ্খানু পালন করছেন, ভুল ত্রুটি মানুষের হতেই পারে, ভুল হয়েছে, আল্লাহ তাআলার কাছে মাপ চাইছে, তওবা করছে, অনিচ্ছায় অনেক ভুল হয়ে গেছে, অনেক কিছু পরিস্থিতির শিকার হয়েছে, অনেক কিছু ইচ্ছাকৃত, মানবিতার কারণে, মানুষের মধ্যে মানবিক গুণের কারণে অনেক ভুল ত্রুটি হয়ে যায়। তো এই সব কিছুর পরেও একজন মানুষ তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে, অনুশোচনা হয়, দ্বীন ইসলাম শিক্ষা করে, ঈমান শিক্ষা করে, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী জীবন যাপন করে। এই ব্যক্তি যখন কবরে যায়, একজন আহ্বানকারী আহ্বান করে দেয়, ফাবশিরুহু মিনাল জান্নাহ, এই ব্যক্তির জন্য কবরে জান্নাতের বিছানা বিছায়ে দেওয়া হোক, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, এই বান্দাকে জান্নাতের পোশাক পরিধান করে দেওয়া হোক। প্রথমে বলে, এই বান্দাটাকে তোমরা এই মাটিতে জান্নাতের বিছানা বিছায়া দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, এরপরে জান্নাতের পোশাক পরিধান করায় দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর জান্নাতের দিকের দরজাটা খুলে দাও। কবরের মধ্যে জান্নাতের দিকের দরজাগুলো, জানলাগুলো খুলে দিতে বলা হয়। তাহলে জান্নাতের বিছানা দেওয়া হলো, জান্নাতের পোশাক দেওয়া হলো, জান্নাতের দিকের দরজা জানলা খুলে দেওয়া হলো। রাসূল বলেন, ইয়াতিহি মিন রিহিহা ওয়া তিবিহা, জান্নাতের সুঘ্রাণ বলছে 500 বছরের দূরের থেকে, 500 বছরের দূরত্ব রাস্তা, একটা রাস্তা যাইতে 500 বছর লেগে যাবে, এত দীর্ঘ লম্বা রাস্তা যত দূর হয়, এত দূর থেকে জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের সুখ, জান্নাতের শান্তি অনুভব করা যাবে। সুবহানাল্লাহ। এই কবরের মধ্যে যখন জান্নাতের এই জানালা দরজা খুলে দিবে, ইয়াতিহি মিন রিহিহা ওয়া তিবিহা, জান্নাতের সুখ, জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের আরামদায়ক আবহাওয়া, এসব কবরের মধ্যে প্রবেশ করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আসল কত মানুষ তো ওখানে চলে গেছে, জিন্দিগিতে হয়তো দুনিয়াতে 30 বছর ছিল, 60 বছর, 70, সর্বোচ্চ 100 বছর, এরপরে কবরে গিয়ে হাজার হাজার বছর আছে।
তো এখানে যদি সুখের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন, এই জায়গায় যদি সুখের ব্যবস্থা করেন, তাহলে এটা সর্বোচ্চ সুখ না? এখানে আল্লাহ তাআলা জান্নাতের পরিবেশ তৈরি করবেন, সুখের ব্যবস্থা করবেন অনন্তকাল। আর যদি এখানে আমি এই কাজটা না করে যাই, আল্লাহর বিধান যদি পালন না করে যাই, রসুলের তরিকায় যদি না চলি, তাহলে আমার এই জায়গাটা যতটা সুখের ততটাই কি হবে? কষ্টের। কারণ রসুল বলেন, আল কবরু আউয়ালু মানজালুন, কবরটা হলো আখেরাতের প্রথম ধাপ, আখেরাতের প্রথম মঞ্জিল, আখেরাতের প্রথম একটা ধাপ কবর। আল কবরু হুফরাউম মিন হুফারিম মিনান নার, আল কবরু হুফারুম মিন হুফারিন নার। তো এই কবরটা কারোর জন্য হয় জাহান্নামের টুকরা, কারোর জন্য হয় কি? জাহান্নামের টুকরা। অরাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আর অথবা কারোর জন্য জান্নাতের বাগান। কবরটা প্রথম ধাপ। এই ধাপই কোনো ব্যক্তির জন্য এটা শাস্তির জায়গা, কোনো ব্যক্তির জন্য এটা জাহান্নামের একটা গর্ত, আর কারোর জন্য হতে পারে রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, ভালো মন্দ কোনটা বোঝার শক্তি দিয়েছে আল্লাহ তাআলা। আগুন কোনটা, পানি কোনটা, কোনটা ঠান্ডা কোনটা গরম, সব অনুভূতি আল্লাহ তাআলার দেওয়া। এই অনুভূতি দিয়ে আল্লাহ তাআলার কোনটা ভালো, কোনটা করলে প্রকৃত জান্নাত কোনটা, প্রকৃত ভবিষ্যৎ কোনটা, ওইটাকে জেনে বুঝে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অনন্ত জীবন, আখেরাতের প্রথম মঞ্জিল, এই যে মৃত্যুর মাধ্যমে শুরু হবে, এই মঞ্জিলটা যেন আমি এখনও সজ্ঞানে যেহেতু আসি, আজ থেকেই তওবা করে শ্রেষ্ঠ মাসের মধ্যে আসি, শ্রেষ্ঠ দিনের মধ্যে আসি, এবং সিয়াম অবস্থায় বান্দার সর্বক্ষণিক সিয়ামকারী একজন বান্দার জন্য গর্তের পিপিলিকা সহ সমুদ্রের মাছ সব কিছুই একজন রোজাদারের জন্য দোয়া করতে থাকে। তো এই রোজাদার অবস্থায়, এই রোজার মাসে আমি তওবা করে আল্লাহর দিকে যেন সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে ফিরে আসতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাকে দান করুক। সবাই বলি আমিন। এই মাস শ্রেষ্ঠ মাস বলা হয় রমজান মাস, আমরা সবাই জানি শ্রেষ্ঠ মাস। তো এই মাস শ্রেষ্ঠত্ব হইল কিভাবে? আসলে মাসের শ্রেষ্ঠত্ব না অন্য কিছুর শ্রেষ্ঠত্ব, এখানে বিষয়টা কি আমরা যদি কোরআনের একটি আয়াতের দিকে লক্ষ্য করি বুঝতে পারবো। কোরআনের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই যে শাহরুন মানে মাস, রমজান মাস, এই রমজান মাসে আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে যিনি কুরআন নাজিল করেছেন। এই রমজান মাসে কি হয়েছে? কুরআন নাজিল হয়েছে। কুরআন রমজান মাসে এই জন্য নাজিল হয়েছে, ফিহি হুদাল লিন্নাস, মানুষের হিদায়াতের জন্য, ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং কোরআনের মধ্যে স্পষ্ট পরিষ্কার হিদায়াত রয়েছে, দিক নির্দেশনা রয়েছে। কোরআনের মধ্যে সিরাতে মুস্তাকিমার পথ রয়েছে, ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যা পার্থক্য করার এই পথ, এই দিক নিদর্শন কোরআনের মধ্যে হুবহুব রয়েছে, স্পষ্ট বর্ণনা রয়েছে। এটা মানুষের জন্য, হিদায়াতের জন্য আমি এটা রমজান মাসে নাজিল করেছি। তো রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, আমরা সূরা বাকারার এই 185 নম্বর আয়াতে দেখলাম। তো দেখেন, কোরআনের সাথে যে জিনিসের সম্পর্ক, কোরআনের সাথে যেই জিনিস বা যেই ব্যক্তির সম্পর্ক, যেই জাতির সম্পর্ক, আল্লাহ তাআলা ওইটাকেই দামি করে দিয়েছে। কোরআনের সাথে সামান্য একটা গ্লাভ লাগানো থাকলে আমরা ওই গ্লাভ, কোরআনের উপরে যে জামাটা লাগায় আর কি, এই গ্লাভ, এই জামাটা, এই কাপড়টা কম দামি হলেও আমাদের ভিতরে ন্যূনতম যাদের ঈমান আছে, এটাকে আমরা তাজিম করি, সম্মান করি, এটাকে মহাব্বত করি, ভালো কোরআনের সাথে লেগে আছে। কোরআনের রিহাল, কোরআন যেটার সাথে রাখি, কোরআন যেখানে সেখানে রাখি না, যেখানে সেখানে কি রাখি না। তো কোরআনের সাথে যে জিনিস লেগে থাকে সে জিনিসও মানুষ, আল্লাহ তাআলা একটা মুজিজা এগুলা মানুষের ভিতরে দিয়ে দিয়েছে, যার মধ্যে ন্যূনতম ঈমান আছে, ঈমানের দাবি কোরআনকে কি করে? সম্মানিত করে। কোরআনের সাথে যে জিনিস আছে সে জিনিসও কি করে? সম্মানিত করে। তো এই কোরআন যে মাসে আসলো, আল্লাহ তাআলা এই মাসকেও দামি করছেন। কোরআন অন্য মাসে নাজিল হয়নি, কোরআন নাজিল হয়েছে কি? রমজান মাসে।
এই জন্য আল্লাহ তাআলা রমজান মাসকে দামি করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রমজান মাসেই কোরআন নাজিল করছেন যে রাত্রে, শবে কদর রাত্রে। কোন রাত্রে? শবে কদর রাত্রে। তো রমজান মাসে শবে কদর রাত্রে কোরআন নাজিল হওয়ার কারণে শবে কদরের এক রাত 1000 মাসের থেকেও উত্তম। 1000 মাসের থেকেও কি উত্তম। রাত একটা কিন্তু 1000 মাসের থেকে অধিক দামি। একটা রাত 1000 মাসের থেকেও কি দামি। কেন? ওই রাত্রে কোরআন নাজিল হয়েছে। তাহলে কোরআন নাজিল হওয়ার কারণে মাস শ্রেষ্ঠ হলো। রমজান মাস শ্রেষ্ঠ হলো সকল মাসের সর্দার, সকল মাসের শ্রেষ্ঠ মাস রমজান মাস। কোরআন যে রাত্রে নাজিল হলো শবে কদরের রাত, এই রাত্র হয়ে গেল 1000 মাসের থেকেও দামি রাত। এরপরে কোরআন দেখেন, দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত নবী, আপনি আমার গণনাতে যত নবী রাসূল আছে, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আসছেন, সমস্ত নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ নবী হলো কে? আপনি আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যত নবী রাসূল আসছেন, সমস্ত নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ নবী হলেন, শ্রেষ্ঠ রাসূল হলেন আপনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শ্রেষ্ঠ কেন হলেন? কারণ আপনি আমার নবীকে দেওয়া হয়েছে কোরআন। অন্য কোনো নবীকে কোরআন দেওয়া হয়েছিল? হয়নি। অন্য কোনো নবী কোরআন পাননি। আপনি আমার নবী, আপনি আমার রসুল কোরআন পেয়েছেন, এজন্য তিনি অন্য সকল নবীর থেকে শ্রেষ্ঠ নবী এবং রসুল হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতাগণ, যত ফেরেশতা আছে, অগণিত অসংখ্য ফেরেশতা, বলা হয়েছে বাইতুল মামুর সপ্তম আসমানের উপরে একটা, আমাদের কাবা গৃহ যেরকম দেখি, ওই কাবা গৃহ সোজাসুজি সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর, যেটা সূরা তুরের মধ্যে আসছে, 27 পারায় সূরা তুরের মধ্যে আছে ওয়াল বাইতুল মামুর। এই বাইতুল মামুর যেটা আমরা বাইতুল্লাহ বলি বা কাবা গৃহ, যেটা মক্কাতে অবস্থিত, ঠিক সেম এরকম একটা কাঠামো সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর আছে। এই বাইতুল মামুরে প্রতিদিন প্রায় 70,000 ফেরেশতা তওয়াফ করতে থাকে। মানে সিরিয়াল আসে, একটা দিনে 70,000 ফেরেশতা পর্যন্ত তওয়াফ করতে পারে। এরপরে দিন শেষ হয়ে যায়, সিরিয়াল শেষ হয়ে যায়। তো একটা ফেরেশতা, যে ফেরেশতা জীবনে একবার, কিয়ামতের আগে যে ফেরেশতা একবার এই বাইতুল মামুর তওয়াফ করছে, বলছে কিয়ামত আসা পর্যন্ত এই ফেরেশতা আর সিরিয়াল পাবে না, এত ফেরেশতা আছে। সুবহানাল্লাহ। এত ফেরেশতার মধ্যে আল্লাহ তাআলা, সমস্ত ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবথেকে মর্যাদাবান করেছেন। সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠ ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের সর্দার, সমস্ত ফেরেশতাদের লিডার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ হলেন? সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন শ্রেষ্ঠ হলেন? কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লাওহে মাহফুজ থেকে, আল্লাহ তাআলার কাছ থেকে এই কোরআন আমাদের নবীর কাছে নিয়ে আসতেন। আমাদের নবীর কাছে কোরআন নিয়ে আসতেন কে? আমাদের নবীর কাছে কোরআন নিয়ে আসতেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন সময়। তবে হাদিসের মধ্যে অধিকাংশ সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাহিয়াতুল কালব, একজন রাসূলের সাহাবী ছিলেন, তার রূপে বেশি আসতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বরূপে 2 বার আসছেন, সূরা তুরের মধ্যে পাওয়া যায়। তো যাই হোক, আল্লাহ তাআলা দেখেন কোরআনের জন্য, এই কোরআনের জন্য আল্লাহ তাআলা মাসকে শ্রেষ্ঠ করে দিলেন। সমস্ত মাসের মধ্যে আল্লাহ তাআলা রমজান মাসকে শ্রেষ্ঠ করলেন। এই জন্যই শ্রেষ্ঠ করলেন যে এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রাতের মধ্যে কদরের রাতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ রাত করলেন। শুধু শ্রেষ্ঠ রাতই করলেন না, একটা রাতের মর্যাদা, একটা রাতের শ্রেষ্ঠত্ব 1000 মাসের থেকেও অধিক। সেই শবে কদর রাত, এই জন্যই শবে কদর দামি হয়েছে যে এই রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদের মধ্যে আপনি আমার নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ নবী এই জন্যই শ্রেষ্ঠ করেছেন যে সমস্ত নবী রাসূলদের মধ্যে তিনি আমাদের নবীর উপরেই তিনি কুরআন নাজিল করেছেন, কুরআন দিয়েছেন। কুরআন পাওয়ার কারণে আল্লাহ তাআলা আপনি আমার নবীকে শ্রেষ্ঠ নবী করেছেন, শ্রেষ্ঠ নবী রাসূল করেছেন। আল্লাহ তাআলা এই কুরআন নিয়ে আসার কারণে যে ফেরেশতা এই কুরআন নিয়ে আসতো সেই ফেরেশতাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ফেরেশতা বানিয়েছেন, ফেরেশতাদের সর্দার বানিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কুরআনে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যত উম্মত পাঠিয়েছেন, যুগে যুগে যত উম্মত ছিল, সমস্ত উম্মতের মধ্য থেকে আপনি আমাকে এই উম্মতকে, আপনি আমার এই উম্মতকে, রসুলের এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। যত উম্মত ছিল সমস্ত উম্মতের মধ্য থেকে আপনি আমি শ্রেষ্ঠ উম্মত। সবাই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত কিয়ামতের ময়দানে আপনি আমার শ্রেষ্ঠত্ব, আপনি আমার মর্যাদা দেখতে পাবো। কারণ অন্য অন্য উম্মতদের, অন্য অন্য কওমদের বিচার, তাদের বিচার সালিসির সময় আপনি আমাকে সাক্ষী হিসাবে নিবে, আপনি আমাকে অনেক মর্যাদা দিবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই জন্যই মর্যাদা দিয়েছেন যে অন্য কোনো উম্মত কিন্তু এই কুরআন পায়নি, আপনি আমি এই কুরআন পেয়েছি। এজন্য এই কুরআনের সাথে যে সম্পর্ক রাখবে, যে ব্যক্তি এই কুরআনের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ তাআলা তাকে দামি করে দিবে। এই কুরআনের সাথে কি করতে হবে? সম্পর্ক করতে হবে। কোরআনের সাথে সম্পর্ক করার শ্রেষ্ঠ একটা মাস হলো এই রমজান মাস। আল্লাহ রসুল বলেন যে ব্যক্তির অন্তরে কোরআন নেই, কোরআনের কোনো অংশেই নেই, কাল বাইতিল খরব, ওই ব্যক্তির অন্তরে যেন বিরান ঘর। যে ব্যক্তির অন্তরের মধ্যে কোনো কোরআনের অংশ নেই, যে ব্যক্তির হৃদয়ের মধ্যে কোরআনের কোনো অংশ নেই, ওই ব্যক্তির অন্তরটা যেন বিরান ভূমি, মরুভূমি। এই অন্তরটা যেন ভূত পেতের ঘর। অতএব আপনি আমি এই মাসের মধ্যে যেন কোরআনের সাথে বেশি থেকে বেশি সম্পর্ক করতে পারি, কোরআনের তেলাওয়াত বেশি থেকে বেশি করতে পারি, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যেন বেশি থেকে বেশি দেখতে পারি, পড়তে পারি। আল্লাহ তাআলা আপনি আমাকে, আপনি আমার অন্তরকে কোরআনের সাথে আরও বেশি থেকে বেশি সম্পর্ক করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।